ধরুন আপনি প্রতিদিন খুব অল্প করে মিষ্টি খাচ্ছেন। প্রথমে আপনার মনে হতে পারে এতে কি হবে, এত অল্প পরিমাণে খেলে কোনো ক্ষতিই হবে না। কিন্তু মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে এই অভ্যাসটি যদি অব্যাহত থাকে, তাহলে তা আপনার শরীরে ধীরে ধীরে বড় প্রভাব ফেলতে শুরু করবে। শুরুতে আপনি হয়তো তার লক্ষ্যও করবেন না। আর আজকে কানাডার যা দুর্দশা, সেটিও অনেকটা এইরকমই। কানাডার অর্থনৈতিক সমস্যা ধীরে ধীরে শুরু হয়েছিল। জিনিসের দাম বাড়ছিল, বেকারত্ব বাড়ছিল এবং খাদ্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হচ্ছিল। প্রথমে এগুলিকে ছোটখাটো সমস্যা হিসেবে ধরা হচ্ছিল এবং প্রশাসনও তেমন গুরুত্ব দেয়নি। কিন্তু এই সমস্যা বছরের পর বছর ধরে বাড়তে থাকলো। প্রথম দিকে মানুষের খাবার কেনার সামর্থ্য কমতে শুরু করেছিল, কিন্তু ধীরে ধীরে এই জিনিসটি এত পরিমাণ বেড়ে গেল যে আজ কানাডার মতো দেশে ৩৫ লক্ষ মানুষ না খেতে পেয়ে ফুড ব্যাংকের সামনে লাইনে দাঁড়াচ্ছেন এবং এই লাইনে স্যালারিড পার্সন থেকে শুরু করে বিদেশি ছাত্র ছাত্রীরাও রয়েছে। এখন ভারতকে চ্যালেঞ্জ জানানো যে কত বড় ভুল হতে পারে তা এখন কানাডার পরিস্থিতি থেকে স্পষ্ট হতে শুরু করেছে। একদিকে কানাডা যখন ধারাবাহিকভাবে ভারত বিরোধী সিদ্ধান্ত নিয়ে চলছে, অন্যদিকে তাদের দেশের অবস্থা ক্রমশ খারাপ থেকে খারাপতর হয়ে উঠছে। রিসেন্ট কিছু নিউজ আর্টিকেল থেকে জানা যাচ্ছে যে কানাডায় খাদ্য সংকট শুরু হয়েছে এবং সেখানে বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, কানাডায় অনাহারের এমন এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে সেখানে প্রায় ৩৫ লক্ষ মানুষ তাদের পেট ভরানোর জন্য এদিক সেদিক ছুটে বেড়াচ্ছেন। কিন্তু চিন্তার বিষয় হলো, এই গুরুতর পরিস্থিতির সত্ত্বেও কানাডা এখনো পর্যন্ত তাদের ভারত বিরোধী মনোভাব বদলায়নি। এমনকি যখন তাদের দেশের জনগণের সমস্যার দিকে মনোযোগ দেওয়া উচিত ছিল, তখন তারা ভারতকে ফাঁসানোর জন্য বিভিন্ন রাজনীতিতে ব্যস্ত। সম্পূর্ণ পরিস্থিতি কি তা আমরা জানবো আজকের এই ভিডিওতে। কিন্তু তার আগে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত। আসলে কানাডার বর্তমান জনসংখ্যা প্রায় ৪ কোটি, আর এই সংখ্যা কানাডার জন্য খুব একটা বেশি নয়। তবে সাম্প্রতিক সময়ে কানাডার পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। এখন এমন এক পরিস্থিতি এসেছে যে সেখানে মানুষ খাদ্যের জন্য অভাবে ভুগছে। এটি ডাইরেক্টলি তাদের খারাপ সময়ের সূচনা এবং ক্রমশ খারাপ হতে থাকা অবস্থার ইঙ্গিত দিচ্ছে। বর্তমান সময়ে কানাডা এবং ভারতের মধ্যে চলমান বিরোধের মাঝে একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে যা গোটা বিশ্বের দেশগুলিকে অবাক করেছে। কেউই আশা করেননি যে কানাডার অনাহারের পরিস্থিতি এমন স্তরে পৌঁছাবে। সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী কানাডায় বড় পরিসরে খাদ্য সংকট দেখা গিয়েছে, বিখ্যাত শহরে ফুড ক্রাইসিস দেখা দিয়েছে এবং বলা হচ্ছে যে বর্তমানে কানাডায় আর হাজার নয় বরং লক্ষাধিক মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন। আর এই রিপোর্টে কানাডার বিখ্যাত শহর টরন্টো শহরের কথা উল্লেখ করা হয়েছে। শুধু এই শহরেই প্রায় ৩৫ লক্ষ মানুষ তাদের পেট ভরাতে পারছেন না। তাদেরকে বাধ্য হয়ে কানাডার ফুড ব্যাংকে লাইন দিয়ে কোনো না কোনোভাবে খাদ্য সংগ্রহ করতে হচ্ছে। এই জিনিসটি স্পষ্ট করে দিচ্ছে যে কানাডার পরিস্থিতি আগামী দিনগুলিতে আরও খারাপ হতে চলেছে। কারণ কানাডায় ৩৫ লক্ষ মানুষ অনাহারের শিকার হওয়া কোনো ছোট সংখ্যা নয়। এটি কানাডার মোট জনসংখ্যার ৯% যারা নিজেদের পেট ভরানোর জন্য ফুড ব্যাংকের ওপর নির্ভরশীল। এটি কানাডার জন্য একটি গুরুতর সংকেত। যদিও এটি কানাডার শুধুমাত্র একটি শহরের পরিসংখ্যান যেখানে মানুষ ব্যাপকভাবে অনাহারের মুখোমুখি হচ্ছে, কিন্তু যদি পুরো দেশ জুড়ে দেখা যায় তবে তাদের সংখ্যা আরও অনেক বেশি। আপনি ভারতে দেখে থাকবেন এখানে অনেক আশ্রম রয়েছে এবং বিভিন্ন চ্যারিটির মাধ্যমে গরিব ও ক্ষুধার্ত মানুষদের খাওয়ানো হয়। ঠিক তেমনভাবেই কানাডার কিছু বড় বড় শহরে ফুড ব্যাংক খোলা হয়েছে। কানাডায় ফুড ব্যাংক বলতে এমন একটি জায়গা বোঝায় যেখানে প্রয়োজনীয় মানুষদের বিনামূল্যে খাবার দেওয়া হয়, যা সাধারণত দান করা খাদ্যদ্রব্য থেকে প্রস্তুত হয়। ফুড ব্যাংক মূলত খোলা হয়েছে যেন বেকার মানুষদের পর্যাপ্ত খাবার দেওয়া যায় এবং কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় খাবারের ব্যবস্থা করা যায়। কিন্তু অবাক করার বিষয় হলো, সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে যে শুধু বেকার মানুষেরাই নয়, যারা অফিসে জব করেন এবং বিভিন্ন মিডল ক্লাস লোকেরাও এই ফুড ব্যাংকের সামনে লাইন দিয়েছেন। কানাডাতে আজ তারা চাকরি করেও এমন এক পরিস্থিতিতে রয়েছেন যে নিজেদের পেট ভরানোর জন্য ফুড ব্যাংকের সাহায্য নিতে হচ্ছে। এই তথ্যটি প্রমাণ করে যে কানাডায় পড়াশোনা করতে যাওয়া, তারপর ভালো চাকরি করা এবং জীবনে সেটেল হয়ে সেখানে নতুন বাড়ি করা, এই ধারণা বাস্তবে অনেক ক্ষেত্রেই আলাদা। এখানে দিন কাটাতে গেলে মানুষকে স্ট্রাগল করে বাঁচতে হচ্ছে। ফুড ব্যাংকে যারা সহায়তা চাইতে আসছেন তাদের মধ্যে শুধুমাত্র কানাডার স্থানীয় বাসিন্দা নয়, অনেক প্রবাসীরাও রয়েছেন, যার মধ্যে ভারতীয়রাও আছেন। কানাডায় বাড়তে থাকা এই অনাহারের সবথেকে বড় কারণ হলো সেখানে প্রতিনিয়ত জীবনযাত্রায় জিনিসপত্রের দাম খুব বাড়ছে, কিন্তু তার বিপরীতে স্যালারি বাড়ছে না। আর কানাডার ইনফ্লেশন রেট খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। যারা তুলনামূলকভাবে ভালো স্যালারি পাচ্ছেন তারা কোনো না কোনোভাবে নিজেদের খাবারের ব্যবস্থা করতে পারছেন, কিন্তু তারা এক পয়সাও সঞ্চয় করতে পারছেন না।
কিন্তু এটি কানাডার জন্য একটি বিশাল সংকট যে দেশের 10%-এরও বেশি জনসংখ্যা এখন সম্পূর্ণভাবে ফুড ব্যাংকের ওপর নির্ভরশীল। কিন্তু এখন কানাডার ফুড ব্যাংকগুলির জন্য সমস্যার সৃষ্টি হতে শুরু করেছে। প্রশ্ন উঠছে যে এইভাবে আর কতদিন বিনামূল্যে খাবার দেওয়া সম্ভব, কারণ এই সংখ্যা কোনো ছোট সংখ্যা নয়, বরং এটি ইতিমধ্যেই 35 লক্ষেরও ওপরে পৌঁছে গেছে। এই পরিস্থিতিতে ফুড ব্যাংকগুলির জন্য খাদ্য সামগ্রী সংগ্রহ করা প্রতিদিন অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। সম্প্রতি কিছুদিন আগেই কানাডার ফুড ব্যাংকগুলি বিদেশি ছাত্রছাত্রীদের জন্য তাদের পরিষেবা বন্ধ করে দিয়েছে। এর ফলে কানাডায় থাকা ভারতীয় ছাত্রছাত্রীরা খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছেন। বর্তমানে ফুড ব্যাংকগুলির ওপর এতটাই চাপ পড়ছে যে বিশেষজ্ঞরাও এই পরিস্থিতি দেখে বিস্মিত, কারণ টরন্টোর ফুড ব্যাংকগুলিতে প্রতিদিন 35 লক্ষ মানুষ খাবারের জন্য আসছেন। শুধু টরন্টোর স্থানীয় বাসিন্দারা নয়, বরং অন্যান্য শহরের মানুষও সেখানে খাবারের জন্য লাইন দিচ্ছেন। গত 41 বছরে এই প্রথমবার কানাডায় এত বড় আকারে অনাহারের পরিস্থিতি তৈরি হয়েছে। কানাডার ওপরে যে এত প্রবলেম হয়েছে তা বোঝা যায় যখন ব্যাংক অফ কানাডা তাদের সুদের হার কমানোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এর উদ্দেশ্য হলো মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করা এবং খাবারের দামের বৃদ্ধিকে যাতে বন্ধ করা যায়। তবে এখন যা হওয়ার তা তো হয়েই গেছে, পেছনে ফিরে আর কোনো লাভ নেই, কারণ কানাডার বর্তমান পরিস্থিতি হঠাৎ করেই তৈরি হয়নি। এটি গত 2-3 বছর ধরে ধীরে ধীরে খারাপ হতে হতে এই পর্যায়ে পৌঁছেছে। তবে এই বছর পরিস্থিতি অতিরিক্ত খারাপ হয়ে পড়েছে। যখন তাদের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছিল, তখন কানাডার উচিত ছিল তাদের সম্পর্ক শক্তিশালী করা সেই দেশগুলির সঙ্গে যারা ভবিষ্যতে তাদেরকে সাহায্য করতে পারত। কিন্তু ভারতকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টায় তারা ভারতের সঙ্গেও তাদের সম্পর্ককে নষ্ট করে ফেলেছে। খাদ্যপণ্যের কথা বললে 2022 সালের একটি তথ্য রয়েছে, যেখান থেকে জানা যায় যে ভারত থেকে কানাডায় প্রায় $826 মিলিয়ন খাদ্যদ্রব্য রপ্তানি করা হয়, যার মধ্যে মশলা, চাল, ফল ও শাকসবজি অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে বিশেষত ভারতীয় বাসমতি চাল কানাডায় অত্যন্ত জনপ্রিয়। প্রতি বছর ভারত বিশ্বব্যাপী $53 বিলিয়ন খাদ্যপণ্য রপ্তানি করে। এর মানে ভারত খাদ্য বাজারে একটি বড় প্রভাবশালী দেশ। যদি কানাডার প্রয়োজন হতো তবে ভারত অবশ্যই তাদের সাহায্য করতে পারত, কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করে কানাডা এখন নিজেদের জন্যই বড় বিপদ ডেকে এনেছে। তাহলে বোঝাই যাচ্ছে ধীরে ধীরে বাড়তে থাকা সমস্যাগুলি যদি সময় মতো সমাধান না করা হয় তবে তা একটা বড় বিপর্যয়ে পরিণত হতে পারে। কানাডার বর্তমান খাদ্য সংকট সেটারই একটি জ্বলন্ত উদাহরণ। আপনাদের কি মনে হয়, কানাডা এই সংকট থেকে কি বেরিয়ে আসতে পারবে, নাকি পরিস্থিতি আরও খারাপ হবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই তথ্যগুলি জানতে পারে। আর এমনই আরও তথ্যপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন। ধন্যবাদ।